হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। আজ আমরা ক্লাস 8 এর লেসন 11 মিডনাইট এক্সপ্রেস এই গল্পটার অ্যাক্টিভিটিতে যা যা কোয়েশ্চেন রয়েছে তার উত্তরগুলো দেখে নেব। লেটস গেট স্টার্টেড। অ্যাক্টিভিটি 1, টিক দ্য কারেক্ট অল্টারনেটিভ। সঠিক উত্তরটির ওপরে টিক দাও। 1. মর্টিমার ফাউন্ড দ্য বুক ইন হিজ ফাদার্স লাইব্রেরি। মর্টিমার বইটা পেয়েছিল তার বাবার গ্রন্থাগারে। 2. The illustration on the page showed an empty railway platform. সেই বইয়ের পাতার ছবিটাতে দেখা যাচ্ছিল একটা ফাঁকা রেলওয়ে প্ল্যাটফর্ম। 3. Mortimer was able to read up to page 50 of the book. মর্টিমার সেই বইটির 50 পাতা অবধি পড়তে সমর্থ হয়েছিল। 4. Here Midnight Express is a book. এখানে মিডনাইট এক্সপ্রেস হলো একটা বই। Activity 2. Rearrange the following sentences in the correct order and put the number in the given boxes. নিচের সেন্টেন্সগুলোকে ঘটনাক্রমে সাজাও এবং পাশের বক্সে নাম্বার দাও। 1 হবে 2. Mortimer found a battered old book. মর্টিমার একটা পুরনো জীর্ণ বই পেয়েছিল। 2 হবে 3. He started to read the story by candlelight. সে বইটা পড়তে শুরু করেছিল মোমবাতির আলোতে। 3 হবে 6. Mortimer was fascinated by the battered old book. মর্টিমার সেই জীর্ণ পুরনো বইটার দ্বারা আকৃষ্ট হয়েছিল। 4 হবে 5. The illustration of the story frightened Mortimer every time. সেই গল্পের ছবিটা মর্টিমারকে প্রত্যেকবারই ভয় দেখাতো। 5 হবে 4. Mortimer stopped at page 50 while reading the story. মর্টিমার 50 পাতায় থেমে গিয়েছিল বইটা পড়তে পড়তে। 6 হবে 1. As a young man, Mortimer was waiting for a train in an empty junction. যুবক মর্টিমার একটা ফাঁকা প্ল্যাটফর্মে অপেক্ষা করছিল ট্রেনের জন্য। অ্যাক্টিভিটি 3. Why do you think Mortimer never read beyond page 50 of the book? তোমার কি মনে হয় মর্টিমার কেন ওই বইটার 50 পাতার বেশি পড়েনি? There was an illustration on page 50 which threatened Mortimer for some unknown reason, so Mortimer never read beyond page 50 of the book. বইটায় 50 পাতা একটা ছবি ছিল যেটা মর্টিমারকে কোনো এক অজানা কারণে ভয় দেখাতো। সেই জন্য মর্টিমার 50 পাতার বেশি আর পড়েনি। অ্যাক্টিভিটি 4. কমপ্লিট দ্য ফলোয়িং সেন্টেন্সেস উইথ ইনফরমেশন ফ্রম দ্য টেক্সট। টেক্সট থেকে তথ্য সংগ্রহ করে সেন্টেন্সগুলোকে সম্পূর্ণ করো। এ. মর্টিমার নোটিসড ইন দ্য ল্যাম্প লাইট আ ডার্ক অ্যান্ড সলিটারি ফিগার। মর্টিমার ল্যাম্পের আলোতে লক্ষ্য করেছিল একটি অন্ধকারাচ্ছন্ন একাকী চেহারা। বি. The solitary figure faced the black mouth of a tunnel. সে একাকী চেহারাটা তাকিয়েছিল কালো রঙের সুড়ঙ্গের দিকে। সি. Walking towards the figure, Mortimer looked into its face. সেই মূর্তিটার দিকে বা চেহারাটার দিকে এগিয়ে গিয়ে মর্টিমার তার মুখের দিকে তাকিয়েছিল। ডি. The shadowy figure stood with a candle. সেই ছায়ামূর্তিটি হাতে একটি মোমবাতি নিয়ে দাঁড়িয়েছিল। Activity 5. Answer the following questions. A. When had Mortimer seen the dark and solitary figure in his childhood? মর্টিমার কখন তার ছোটবেলায় একটি অন্ধকারাচ্ছন্ন এবং একাকী চেহারা দেখেছিল? In his childhood, Mortimer read a storybook called The Midnight Express. On page 50 of that book, Mortimer had seen the dark and solitary figure. ছোটবেলায় মর্টিমার একটি গল্প পড়েছিল যার নাম মিডনাইট এক্সপ্রেস। সেই গল্পের 50 নম্বর পাতায় মর্টিমার একটি অন্ধকারাচ্ছন্ন এবং একাকী চেহারা দেখেছিল। বি. মর্টিমার ওয়াজ শকড। মর্টিমার অবাক হয়ে গিয়েছিল। When was Mortimer shocked and why? কখন মর্টিমার অবাক হয়েছিল এবং কেন? Observing a dark and solitary figure on a desolate platform, Mortimer walked towards the figure and looked into its face. He was shocked as he was staring into his own face. একটা অন্ধকারাচ্ছন্ন এবং একাকী চেহারা একটি নির্জন প্ল্যাটফর্মে দেখে মর্টিমার তার দিকে এগিয়ে গিয়েছিল এবং মুখের দিকে তাকিয়েছিল। সে অবাক হয়ে গিয়েছিল কারণ সে তার নিজের মুখের দিকেই তাকিয়েছিল। সি. What was steadily gaining on Mortimer as he stumbled out of the platform? মর্টিমার যখন হোঁচট খেতে খেতে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে এলো তখন কি ধীরে ধীরে এগিয়ে আসছিল? As Mortimer stumbled out of the platform, his own footsteps were steadily gaining on him. যখন মর্টিমার ধীরে ধীরে হোঁচট খেতে খেতে প্ল্যাটফর্ম থেকে বেরিয়ে আসছিল তার নিজের পায়ের প্রতিধ্বনি ক্রমশ এগিয়ে আসছিল। Activity 6. Write T for true and F for false statements in the given boxes. Give supporting statements for each of your answers. নিচের সেন্টেন্সগুলো সঠিক হলে পাশের বক্সে টি লিখবে আর যদি ভুল হয় বা ফলস হয় পাশের বক্সে এফ লিখবে
এবং উত্তরের সপক্ষে একটা করে সাপোর্টিং স্টেটমেন্ট লিখতে হবে। এ, মর্টিমার ফাউন্ড দ্য ওল্ড ব্যাটার্ড বুক অন দ্য আর্ম চেয়ার। মর্টিমার সেই পুরনো জীর্ণ বইটা খুঁজে পেয়েছিল আরাম কেদারা। এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, বাই দ্য আর্ম চেয়ার ওয়াজ আ স্মল ওক টেবিল on which lay a battered old book bound in red leather. B. Mortimer realized that the book was the same one which he had read in his childhood. মর্টিমার বুঝতে পারলো যে এটা সেই বইটাই যেটা সে ছোটবেলায় পড়েছিল। এটা ট্রু। Supporting statement, with a shock he realized that it was the same book from his childhood, the book which contained the story of Midnight Express. C. Mortimer felt immensely afraid of the things happening around him. মর্টিমারের চারপাশে যা যা ঘটনা ঘটছিল সেই ঘটনার ফলে সে ভীষণই ভয় পেয়েছিল। এটা ট্রু। সাপোর্টিং স্টেটমেন্ট, মর্টিমার ওয়াজ ফিল্ড উইথ অ্যাকিউট ড্রেড। ডি. ইন দ্য ফ্লিকারিং ক্যান্ডেল লাইট দ্য হোস্ট ওয়াজ সিন স্ট্যান্ডিং বাই দ্য টেবিল। দপদপ করা মোমবাতির আলোতে সেই গৃহকর্তা টেবিলের পাশে দাঁড়িয়েছিল। এটা ফলস। সাপোর্টিং স্টেটমেন্ট, দ্য শ্যাডোই ফিগার স্টুড বিফোর মর্টিমার। Activity 7. Answer the following questions. A. To where did Mortimer follow the shadowy figure? সেই ছায়ামূর্তিটিকে মর্টিমার কতদূর অবধি অনুসরণ করেছিল? মর্টিমার followed the shadowy figure to an upper room. মর্টিমার সেই ছায়ামূর্তিটিকে উপরের ঘর অবধি অনুসরণ করেছিল। B. Why do you think Mortimer's hands trembled when he turned the pages of the book? তোমার কি মনে হয় যে মর্টিমারের হাত কেন কাঁপছিল যখন সে বইয়ের পাতাগুলো উল্টাচ্ছিল? Mortimer's hands trembled when he turned the pages of the book because he realized that it was the same book which contained a frightening story called Midnight Express. মর্টিমারের হাত কাঁপছিল বইয়ের পাতাগুলো উল্টানোর সময়, কারণ সে বুঝতে পেরেছিল এটা সেই একই বই যার মধ্যে একটা ভয়ঙ্কর গল্প রয়েছে যার নাম মিডনাইট এক্সপ্রেস। সি. Mortimer tried to grasp the strange cycle of events he was going through. What was the strange cycle of events? মর্টিমার যে অদ্ভুত ঘটনাচক্রের মধ্যে দিয়ে যাচ্ছিল সেগুলো বোঝার চেষ্টা করেছিল। সেই অদ্ভুত ঘটনাচক্রটা কি? Mortimer read a frightening story called Midnight Express in his childhood. All the incidents that he read in that book came alive. মর্টিমার ছোটবেলায় একটা গল্প পড়েছিল মিডনাইট এক্সপ্রেস এবং সেই গল্পের ঘটনাগুলো সবই যেন জীবন্ত হয়ে উঠেছিল। ডি. Do you think the strange incidents that happened to Mortimer would not have occurred if he had not read the book? তোমার কি মনে হয় যে অদ্ভুত ঘটনাগুলো ঘটছে মর্টিমারের সঙ্গে, সে যদি বইটা না পড়তো তাহলে ঘটতো না? If Mortimer would not have read the book, he could not recognize the figure stood on the platform, so the incidents would never happen to him. যদি মর্টিমার ছোটবেলায় বইটা না পড়তো তাহলে প্ল্যাটফর্মে দাঁড়িয়ে থাকা চেহারাটিকে সে চিনতে পারতো না, সুতরাং এই ঘটনাগুলো তার সঙ্গে কখনোই ঘটতো না। Activity 8A. In the following sentences, underline the verb forms which show that the person denoted by the subject is doing something. Circle the verb forms which show that something is being done to the person denoted by the subject. নিচে যে সেন্টেন্সগুলো রয়েছে সেখানে সেই ভার্ব ফর্মগুলো আন্ডারলাইন করো যার মাধ্যমে সাবজেক্ট দ্বারা চিহ্নিত ব্যক্তি কিছু করছে সেটা বোঝানো হচ্ছে, আর সেই ভার্ব ফর্মগুলোকে গোল করো যার মাধ্যমে সাবজেক্টের দ্বারা কৃত কাজকে বোঝানো হচ্ছে। 1. I am writing a letter. এখানে সাবজেক্ট কিছু একটা করছে, am writing আন্ডারলাইন করো। 2. A letter is being written by me. এখানে সাবজেক্টের দ্বারা কৃত কাজকে বোঝানো হচ্ছে, is being written সার্কেল করো। 3. The gatekeeper was opening the gate, was opening আন্ডারলাইন করো। 4. The gate was being opened by the gatekeeper, was being opened সার্কেল করো। Activity 8B. Identify the voice of the following sentences and fill in the chart given below. নিচে যে সেন্টেন্সগুলো রয়েছে সেগুলো কোন ভয়েসে লেখা সেটা আইডেন্টিফাই করে নির্দিষ্ট বক্সে লেখো। 1. The artist is painting a picture, active voice. 2. A song is being sung by Sheila, passive voice. 3. The boy was flying a kite, active voice. 4. Football was being played by the children, passive voice. Activity 8C. Match column A with column B. column A সঙ্গে column B ম্যাচ করো, মানে column A তে অ্যাক্টিভ ভয়েস দেওয়া, তার প্যাসিভ ভয়েস column B তে দেওয়া, সেগুলো ম্যাচ করতে হবে। 1. Mother is cooking food for us.
Food is being cooked by mother for us. 2. Father is baking a cake. A cake is being baked by father. 3. The children were planting trees. Trees were being planted by the children. 4. The students were learning a lesson. A lesson was being learned by the students. Activity 8D. Change the voices of the following sentences. নিচের সেন্টেন্সগুলোর ভয়েস চেঞ্জ করো। A. The girl is watching a film. A film is being watched by the girl. B. Rahul is driving a car. A car is being driven by Rahul. C. The author was writing a novel. A novel was being written by the author. D. The man was buying vegetables. Vegetables were being bought by the man. Activity 9. Find words in the passage which mean the following. প্যাসেজ থেকে শব্দ খুঁজে বার করো যার অর্থ নিচে দেওয়া আছে। A. A passage built underground to allow a railway bus to go through a hill. একটা পথ যেটা মাটির তলায় অথবা পাহাড় কেটে তৈরি করা হয় যেখান দিয়ে ট্রেন বা বাস যেতে পারে সেটাকে কি বলা হয়? টানেল। B. To be very afraid of something. কোনো কিছু থেকে ভয় পাওয়া ভীষণ। Dread. C. Shaking of the body. যখন দেহ কম্পিত হয় তার অর্থ কি? Trembling. D. The sound that a door sometimes makes when we open it. মাঝে মাঝে যখন আমরা দরজা খুলি দরজায় একটা আওয়াজ হয় সেটাকে কি বলা হয়? ক্রিকিং। বইতে কিন্তু আরেকটা শব্দ আছে পাউন্ডেড। পাউন্ডেডের সঙ্গে এটা কিন্তু গোলাবে না, অনেকেই ভুল করে। পাউন্ডেড মানে করাঘাত করা, দরজায় আমরা যে নক করি সেটাকে পাউন্ডেড বলে। আর এটা বলেছে দরজা খোলার সময় যে আওয়াজ হয় ক্যাচ ক্যাচ আওয়াজ সেটাকে ক্রিকিং বলে। Activity 10A. Suppose you find yourself alone in a railway station at night. মনে করো একটা রেলওয়ে স্টেশনে তুমি একা রয়েছো। Write a paragraph in about 80 words describing your experience. 80টা শব্দে তোমার অভিজ্ঞতা বর্ণনা করে একটা প্যারাগ্রাফ লেখো। যে কোনো প্যারাগ্রাফ লিখলে নাম দিতে হয়। এখানে যেমন দেওয়া রয়েছে এ ডেসোলেট প্ল্যাটফর্ম, একটা নির্জন প্ল্যাটফর্ম। 2 years ago I went alone to visit ইটাচুনা রাজবাড়ি। 2 বছর আগে আমি একা একা ইটাচুনা রাজবাড়ি ঘুরতে গিয়েছিলাম। Because of strike, when I reached খন্নান স্টেশন it was 12:30 am. স্ট্রাইকের কারণে যখন আমি খন্নান স্টেশনে এসে পৌঁছলাম সেটা ছিল রাত 12:30। I descended from the train and found myself alone on that platform. আমি ট্রেন থেকে নামলাম এবং প্ল্যাটফর্মে আমি নিজেকে একা খুঁজে পেলাম, মানে আর কেউ নেই। I stood under a dull yellow lamp. আমি একটা নিস্তেজ হলুদ আলোর নিচে দাঁড়িয়েছিলাম। The light was flickering. আলোটা দপদপ করছিল। এই শব্দগুলো কিন্তু বইতেই আমরা পড়েছি, সেই কারণে সেগুলোই ব্যবহার করা হয়েছে। Darkness engulfed everywhere. চারপাশটাকে অন্ধকার যেন গ্রাস করে নিয়েছে। There was no one around. Only an owl was hooting from a nearby tree and that sound made the atmosphere more airy. চারপাশে কিচ্ছু ছিল না, কেউ ছিল না, শুধুমাত্র পাশের একটা গাছ থেকে প্যাঁচার ডাক সেই পরিবেশকে যেন আরো বেশি ভয়ঙ্কর করে তুলেছিল। Suddenly I saw a shadow on the opposite platform. হঠাৎ করে আমি উল্টো দিকের প্ল্যাটফর্মে একটা ছায়া দেখতে পেয়েছিলাম। My instincts were aroused. আমার সহজাত প্রবৃত্তিগুলো জেগে উঠেছিল। And I started shivering. আমি কাঁপতে শুরু করেছিলাম। Then I stumbled out of the platform. তারপরে আমি প্ল্যাটফর্ম থেকে হোঁচট খেতে খেতে বেরিয়ে এলাম and ran towards the gate. এবং গেটের দিকে দৌড়ে গেলাম। There I found a rickshaw puller. সেখানে আমি একটা রিক্সা খুঁজে পেয়েছিলাম and he took me to the রাজবাড়ি, এবং তিনি আমাকে রাজবাড়ি নিয়ে গিয়েছিলেন and I got relieved. এবং আমি স্বস্তি পেয়েছিলাম। Activity 10B. Write an imaginary conversation between you and your friend discussing the advantages of visiting library regularly. একটা কাল্পনিক কথোপকথন লেখো তুমি আর তোমার বন্ধুর মধ্যে প্রত্যেকদিন লাইব্রেরিতে যাওয়ার উপকারিতা সম্পর্কে। কনভারসেশন লিখতে গেলেও তার একটা টাইটেল দিতে হয়। এখানে যেমন দেওয়া হয়েছে এ কনভারসেশন অ্যাবাউট অ্যাডভান্টেজেস অফ ভিজিটিং লাইব্রেরি। পিকলু পিকলু কি বলছে? হাই, আমি বলছি হ্যালো, হাউ আর ইউ, তুমি কেমন আছো? আই এম ফাইন, বাট ওয়্যার আর ইউ গোয়িং? পিকলু জিজ্ঞাসা করছে আমি তো ঠিক আছি, কিন্তু তুমি কোথায় যাচ্ছ? এবার আমি বলছি আই এম গোয়িং টু লাইব্রেরি, আমি লাইব্রেরিতে যাচ্ছি। পিকলু লাইব্রেরি? হোয়াই লাইব্রেরি, কেন? আই থিঙ্ক লাইব্রেরি ইজ দ্য স্টোর হাউস অফ নলেজ। আমার মনে হয় লাইব্রেরি হলো জ্ঞানের ভান্ডার।
So nowadays I have made the habit of visiting library once a week. সেই কারণে বর্তমানে nowadays মানে বর্তমানে আমি একটা অভ্যাস তৈরি করেছি প্রত্যেক সপ্তাহে একদিন করে লাইব্রেরিতে যাওয়ার। এবার পিকলু বলছে, ইজ ইট হেল্পফুল? এটা কি উপকারী? You will get to know the names of different authors. You can borrow books instead of buying them. You can also read magazines and journals. তুমি সেখানে বিভিন্ন রকম লেখকদের নাম জানতে পারবে, তুমি বই কেনার বদলে সেখান থেকে বই বাড়িতে নিয়ে আসতে পারবে, এবং তুমি ম্যাগাজিন পড়তে পারবে, জার্নাল পড়তে পারবে। ওয়াও, আই ডিড নট নো ইট, আমি তো জানতাম না। মোর এভার রিডিং হ্যাবিট এক্সপ্যান্ডস আওয়ার নলেজ। পড়ার যে অভ্যাস সেটা আমাদের জ্ঞান বৃদ্ধি করে। দেয়ার ইজ এ সেইং, একটা কথা আছে, দ্য মোর ইউ রিড দ্য মোর ইউ নো। যত বেশি পড়বে তত বেশি জানবে, অ্যান্ড দ্য মোর ইউ নো দ্য স্মার্টার ইউ গ্রো। আর যত বেশি জানবে তত বেশি তুমি স্মার্ট হবে। ইউ আর রাইট, তুমি একদম ঠিক বলেছো। আই উইল অলসো গো উইথ ইউ ফ্রম দ্য নেক্সট উইক। পরের সপ্তাহ থেকে আমিও তোমার সাথে যাব। এবার আমি পিকলুকে বলছি, ফাইনালি ইউ হ্যাভ টেকেন রাইট ডিসিশন। শেষ অবধি বা অবশেষে তুমি একটা সঠিক সিদ্ধান্ত নিয়েছো। ওকে, বাই দেন। ঠিক আছে, বাই, সি ইউ সুন, তাড়াতাড়ি দেখা হবে। পিকলু কি বলছে? বাই। অ্যাক্টিভিটির উত্তরগুলো নিশ্চয়ই তোমাদের কাছে হেল্পফুল হবে। ডেসক্রিপশন বক্সে ক্লাস 8 রিলেটেড অন্যান্য চ্যাপ্টারের লিংক তোমরা পেয়ে যাবে। থ্যাঙ্কস ফর ওয়াচিং।